আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব মুসলমানি অর্থাৎ খাতনা নিয়ে। প্রিয় দর্শক, মুসলমানি এটা আমাদের মুসলমানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। এমত অবস্থায় আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি যে মুসলমানি কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে, কাক দিয়ে করতে হবে, বা একজন ব্যক্তি যদি শিশুকালে মুসলমানি না করতে পারে, বড় হয়ে যাওয়ার পর সে ব্যক্তি কিভাবে মুসলমানি করবে, বা একজন ব্যক্তি যদি মুসলমানি না করে তখন সে ব্যক্তি মুসলমান থাকবে কিনা, বা একজন ব্যক্তি যদি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সেই ব্যক্তি মুসলমানি করবে কিনা, তার উপর মুসলমানি করা জরুরি কিনা। প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন। ইনশাল্লাহ আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, মুসলমানি করাটা কি? এটা ফরজ নাকি ওয়াজিব, না সুন্নত না মুস্তাহাব? প্রিয় দর্শক, মুসলমানি করাটা হলো সুন্নতে মুয়াক্কাদা। সুতরাং কোনো ব্যক্তি যদি অকারণে এটাকে ছেড়ে দেয় সে অবশ্যই গুনেহগার হবে। দ্বিতীয় কথা হলো যে মুসলমানি কোন বয়সে করতে হয়। প্রিয় দর্শক, কোনো আলিম বলেছেন যে মুসলমানি 7 বছরের আগে করে দিতে হয়, আবার কেউ বলেছেন যে 9 বছরের আগে মুসলমানি করে দিতে হয়, আবার কেউ বলেছেন যে 12 বছরের আগে মুসলমানি করে দিতে হয়। এজন্য 12 বছরের আগে শিশুদের মুসলমানি করে দেওয়া জরুরি। 12 বছরের আগে শিশুদেরকে মুসলমানি করে দেবেন। তারপর কথা হলো যে মুসলমানি কাক দিয়ে করাবেন। প্রিয় দর্শক, যে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি দিয়ে আপনি মুসলমানি করাইতে পারেন, যেমন হাজাম, তারপর ডক্টর, যে কোনো ব্যক্তি দিয়ে আপনি মুসলমানি করাইতে পারেন। নন মুসলিম ডক্টর দিয়েও আপনি মুসলমানি করাইতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কোনো ব্যক্তি যদি শিশুকালে মুসলমানি না করে থাকে, এমত অবস্থায় সে বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন সে ব্যক্তি কি করবে? মুসলমান করবে কি না? প্রিয় দর্শক, তখনও সে ব্যক্তি মুসলমানি করবে, এবং তখন সে ব্যক্তি মুসলমানি নিজে করবে, তার নিজের মুসলমানি নিজে করবে, অন্য কাউকে দিয়ে মুসলমানি করানো যাবে না। এভাবেই কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সে ব্যক্তির জন্য মুসলমানি করাটা জরুরি কিনা? প্রিয় দর্শক, সে ব্যক্তির জন্যও মুসলমানি করাটা হলো জরুরি। সে ব্যক্তি যদি মুসলমানি করার সময় যে কষ্টটা হয় সেই কষ্ট যদি সহ্য করতে পারে, কিন্তু মুসলমানি করার কষ্টটা যদি সহ্য করতে না পারে তখন মুসলমানি না করলে তার উপর কোনো ধরনের গুনাহ হবে না, এবং সেই ব্যক্তিও তার নিজের মুসলমানি নিজে করবে, অন্য কারো দ্বারায় মুসলমানি করাটা জায়েজ নয়। কারণ সে ব্যক্তি সাবালক হয়ে গিয়েছে এবং তার জন্য তার সতরকে ঢেকে রাখা, অন্যদেরকে না দেখানো, এটা হলো ফরজ। এজন্য সুন্নতের জন্য ফরজটাকে তরক করা যাবে না, কারণ সুন্নত থেকে ফরজের মর্তবাটা হলো বড়। এজন্য ফরজের প্রতি লক্ষ্য রেখে অন্য কাউকে দিয়ে মুসলমানিটা করানো যাবে না। সে ব্যক্তি নিজের মুসলমানি যদি নিজে করতে পারে সে নিজে করবে, নথবা করবে না। তারপর মুসলমানিতে যে অংশটা কেটে ফেলা হয় সেই অংশটা কি করতে হবে? অনেকে সে অংশটা চালের উপর দিয়ে থাকে, অন্য জায়গায় মানে ফেলে দিয়ে থাকে। প্রিয় দর্শক, মুসলমানি করার পর যে আগলা অংশটা থাকবে সেই অংশটা কিন্তু জমিনের তলে দফন করে দিতে হবে, জমিনে দফন করে দিতে হবে। সেটাকে এদিকে ওদিকে ফেলে দেওয়া বা চালের উপর ঢেল দিয়ে দেওয়া এটা কিন্তু জায়েজ নয়। তারপর হলো যে মুসলমানি উপলক্ষে দাওয়াত করা যাবে কিনা। প্রিয় দর্শক, দাওয়াত যদি সুন্নত মনে করে তখন এটা বিদআত হয়ে যাবে এবং গুনাহ হবে, করা যাবে না। আর সুন্নত না মনে করে এমনি যদি করে দেয় তখন করা যেতে পারে, কিন্তু এটা যদি রীতিনীতির রূপ ধারণ করে নেয় তখন এটা পরিহার করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, সর্বশেষ কথা হলো যে কোনো ব্যক্তি যদি মুসলমানি না করে থাকে তখন সে ব্যক্তি মুসলমান হবে কিনা। প্রিয় দর্শক, মুসলমান হওয়া এবং না হওয়া
এর সম্পর্ক হলো কলেমার সাথে। কোনো ব্যক্তি যদি কলেমা পড়ে থাকে এবং কলেমার উপর বিশ্বাস রেখে থাকে, সে ব্যক্তি অবশ্যই মুসলমান। মুসলমানই করা অর্থাৎ খতনা করার সাথে মুসলমান হওয়া এবং না হওয়ার সম্পর্ক নয়। মুসলমান হওয়ার সম্পর্ক হলো আল্লাহকে এক মানার ওপর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার ওপর, এবং যে সমস্ত ইসলামী আকাইদগুলো রয়েছে সেই আকাইদগুলোর উপর বিশ্বাস রাখার ওপর। প্রিয় দর্শক, কথাটি মনে রাখবেন, এবং কথাটি যদি ভালো লেগে থাকে এবং কথাটি যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।